এভাবে গরুর কলিজা ভুনা করলে কোনো রকমের কোনো গন্ধও থাকে না আর খেতে অসম্ভব মজা হয়। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে গরুর কলিজা ভুনা করি। ছোটোবেলা থেকে আমার আম্মাকে এইভাবে কলিজা ভুনা করতে দেখতাম। তো এই যে আমি এখানে কলিজাগুলোকে নিয়ে নিলাম, তারপর এগুলোকে বেশ কয়েকবার পানি পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই, আর কড়াইতে বেশ অনেকখানি পানি দিলাম। আর পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে কলিজাগুলো দিয়ে দিলাম। তবে এখানে শুধু কলিজা না, সাথে ফ্যাপসা, তারপরে গুর্দা, এরপর যে মোটা পাইপের মতো একটা নরম হাড্ডি থাকে সেটা। এই হাড্ডিটাকে পাইপের মতো দেখা যায় বলে আমি এটাকে পাইপ ডাকি। মোট কথায় পাইপের মধ্যে যা কিছু ঝুলানো থাকে একসাথে একটা ছড়ার মতো, ওইখান থেকে সবটা মিলিয়ে একসাথে রান্না করি। আর এইভাবে খেতে বেশি ভালো লাগে। তো এই যে কলিজাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব। ভালো করে কষলে ধুয়ে নেব, কারণ এই কলিজার উপরে কিন্তু রক্তটা জমাট বেঁধে মলার মতো আবরণ হয়ে থাকে। তো এগুলোকে হাত দিয়ে কষলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বেশ কয়েকবার পানি পাল্টে আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর পছন্দ অনুযায়ী টুকরো করে কেটে নিতে হবে। তো এই যে আমার কলিজাগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে কষানোর জন্য চলে যাচ্ছি। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর কলিজাগুলো দিয়ে এখানে এখন সব মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো রসুন বাটা, 2 টেবিল চামচের মতো আদা বাটা, তারপরে দিয়ে দিলাম এখানে আমি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 3 চামচ, কারণ কলিজাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দেবো এখানে আমি 1.5 চামচের মতো হলুদ গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া, আর উঁচা করে 1 চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর শুকনো গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা আর লবঙ্গ। এখন সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে মিক্সড করে নিচ্ছি। তারপরে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব। আর এই কলিজাটা কিন্তু বেশ অনেকক্ষণ চুলায় রেখে আমি কষিয়ে নেব। আর কলিজা যত বেশি কষানো হবে তত বেশি কলিজার টেস্টটা আসবে, আর কলিজার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে। আমার আম্মাকে দেখতাম কলিজা আর ভুঁড়ি এগুলো কখনো এক জালে রান্না করে খেত না, 2-3 দিন এগুলোকে জাল করে রেখে দিত। তারপরে ফাইনালি খাওয়ার আগে তেলের বাগার দিয়ে নিত। আর এইভাবে কলিজা অথবা গরুর ভুঁড়ি খেতে কি মজা! তবে আমি আজকে একদিনেই রান্না করছি, বাট জালের পরিমাণটা অনেক বেশি করে নেব। বেশ অনেকক্ষণ কিন্তু চুলায় রেখে এটাকে জাল করে নেব। প্রথমেই কলিজাটাকে তেলের উপর ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। এইভাবে কিছুক্ষণ পর আবার একটু নেড়ে ছেড়ে দেব। আর কলিজাটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে একটু লবণ আর মরিচটা চেক করে নেব সব ঠিকঠাক আছে নাকি। ঝাল নুন একদম পারফেক্ট। এর মধ্যে পানিটাও শুকিয়ে আসছে, আর বেশিক্ষণ এটাকে আমি রান্না করব না, এটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। কারণ আমি কিন্তু বেশ অনেকক্ষণ থেকে এটাকে জাল করে নিচ্ছিলাম। তো এখন আমি এটাকে পেঁয়াজের বাগারে দিয়ে দেব। আর এই কলিজা ভুনাটা কিন্তু পেঁয়াজের বাগার ছাড়া খেতে একদম ভালো লাগে না। আপনি যখন এইভাবে আলাদা করে তেল আর পেঁয়াজের মধ্যে বাগার দিয়ে কলিজাটা দিয়ে দেবেন, খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, আর কলিজাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কলিজাটা অ্যাড করে দেব। তারপর কলিজাটা দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিব, আর যে পাতিলটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এরপর বেশ অনেকক্ষণ আমি চুলার আঁচটা একদম কমিয়ে চুলার মধ্যে রেখে দেব। আর এইভাবে কলিজা রান্না করে রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতেই কিন্তু অসম্ভব মজার লাগে। তবে আমার কাছে ভাত আর পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। তো আমার আজকের কলিজা রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর যারা এই মুহূর্তে পেজ থেকে দেখছেন তারা আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।